অনেকে দেবদেবীদের প্রতিমাতে পূজা ও ধ্যান করে। ঠাকুর বলেছিলেন, মৃন্ময়ী কেন গো, চিন্ময়ী। নিজে মায়ের নাকে তুলো ধরে দেখালেন তুলো নড়ছে। আবার আছে ব্রহ্মপুরে ধ্যান। এই শরীরের মধ্যে পদ্মের মতো দেখতে হৃদয় গুহায় আছে ছোট্ট একটু আকাশ, তার মধ্যে আছেন আত্মা। তার ওপর ধ্যান করো, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। এরকম বহু প্রকার ধ্যান আছে। ঠাকুরের নিজ মুখের প্রতিজ্ঞা বাক্য, মায়েরই বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। আমার ঐশ্বর্য জ্ঞান ভক্তি, বিবেক বৈরাগ্য, শান্তি সুখ, ভাব মহাভাব, প্রেম সমাধি। শ্রীরামকৃষ্ণ আরেকটি সহজ উপায় বলে দিয়েছেন, ভগবানের জন্য ব্যাকুল হয়ে কাঁদো, জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে মুছে যায়। ঋগ্বেদে আছে চড়ুই বেতি, অর্থাৎ এগিয়ে যাও। যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে, যে বসে থাকে তার ভাগ্যও বসে থাকে, যে দাঁড়ায় তার ভাগ্যও দাঁড়িয়ে থাকে, আর যে চলে তার ভাগ্যও চলতে থাকে। এই চড়ুই বেতি মানব জীবনের গতির মন্ত্র। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা এই দুটি উপদেশ বারবার দেখতে পাই, এগিয়ে যাও আর ডুব দাও। ধ্যান সত্যিই একটা গুরুগম্ভীর বিষয়। মনকে বিষয়ানন্দ থেকে তুলে ব্রহ্মানন্দে ধরে রাখা কি চারটিখানি কথা? ঠাকুর কিন্তু অহর্নিশ ব্রহ্মসুখে রমণ করতেন এবং শিষ্য ও ভক্তদের শেখাতেন কি করে ধোঁকার টাটি সংসারকে মজার কুটিতে পরিণত করা যায়। শিষ্যদের সঙ্গে তিনি হাসি ঠাট্টা ফষ্টি নষ্টি করে বলতেন, আমি এদের ছোকরাদের কেবল নিরামিষ দিই না, মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই, তা না হলে আসবে কেন।